নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে উপস্থিত। আজ আমি আলোচনা করব আপনারা যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে পড়াশোনা করছেন, আপনাদের যাদের বাংলা অনার্স রয়েছে সেই সাবজেক্টের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের লাস্ট মিনিট সাজেশন বা ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্নপত্র নিয়ে। যে প্রশ্নপত্রগুলো আমি রেখেছি ইম্পর্টেন্ট হিসাবে, সেই প্রশ্নপত্রগুলোর প্রতিটি প্রশ্ন আপনাদের কিন্তু টার্ম এন্ড এক্সাম বা লিখিত পরীক্ষায় কমন আসবে বিগত বছরের মতো এবারেও। এই সমস্ত প্রশ্নপত্রের যদি উত্তরপত্র কেউ পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের পরীক্ষা বেশ কয়েকদিনের পরে আপনারা নিজেরা স্টাডি করছেন, সেলফ স্টাডি করছেন বাড়িতে। এই প্রশ্নগুলো আপনারা খাতায় লিখে নিন এবং স্ক্রিনশট করে নিন, ভালো করে পরীক্ষা দিন। পরীক্ষাটা আপনাকেই দিতে হবে, তাহলে আপনারা এই প্রশ্নগুলো ভালো করে পড়ুন, তাহলে অবশ্যই আপনাদের ভালো পরীক্ষা হবে। আর ভিডিও যদি ভালো লাগে, চ্যানেলে যারা নতুন এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন সাবজেক্টে লাস্ট মিনিট সাজেশন পেতে চাইছেন। আমরা একে একে সমস্ত সাবজেক্টে লাস্ট মিনিট সাজেশন আমরা আপলোড করে দিয়েছি পাসের এবং অনার্সে, আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 ফার্স্ট ইয়ার সাজেশন 2025, সাবজেক্ট বেঙ্গলি, সিসিবিজি 1। প্রথমে স্ট্রাকচারটা বলবো, নাম্বার স্ট্রাকচার। সেটা হচ্ছে 10 মার্কের জন্য আপনাকে দুটি প্রশ্ন লিখতে হবে এবং 6 মার্কের জন্য আপনাকে 5টি প্রশ্ন লিখতে হবে। এই মিলিয়ে টোটাল আপনাকে 50 মার্কের টার্ম ইন এক্সাম বা লিখিত পরীক্ষা দিতে হবে। এই প্রশ্নপত্রগুলো, যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, অনবদ্য প্রশ্ন, সেই প্রশ্নটা আমি স্টার মেরে দেব। আপনারা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে যত্ন সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন কোন প্রশ্নটি 5 মার্কের জন্য আসতে চলেছে, কোন প্রশ্নটি 10 মার্কের জন্য আসতে চলেছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি স্টার মেরে দেব। প্রথম যে প্রশ্ন, প্রাচীনবঙ্গে বাংলা সাহিত্য চর্চার পরিচয় দিন। নাম্বার 2, বাউল গানের বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে দিলাম। নাম্বার 3, মধ্যযুগে বাংলা সাহিত্যে অন্নদামঙ্গল কাব্যের গুরুত্ব। এটা কিন্তু 10 মার্কের জন্য অবশ্যই আসবে এবং আসতে চলেছে এই প্রশ্নটা। নেক্সট, চৈতন্য চরিত সাহিত্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। নাম্বার 5, বাংলা ভাষায় রচিত প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন কোনটি? গ্রন্থটি আবিষ্কার এবং প্রকাশকের নাম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কিন্তু স্টার দিয়ে রাখলাম, আপনারা স্টার দিয়ে রাখবেন। নাম্বার 6, বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার বাঙালির সাহিত্য কৃতিত্বের পরিচয় দাও। নাম্বার 7, বাংলা সাহিত্যে ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব। মোস্ট ইম্পর্টেন্ট, বহু ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় এই প্রশ্নগুলি এসেছে। নাম্বার 8, রামায়ণের অনুবাদে কৃত্তিবাস ওঝা, মহাভারতে কাশিরাম দাস ও ভাগবতের মালাধর বসুর কৃতিত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নাম্বার 9, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণ চরিত্র আলোচনা করো। নাম্বার 10, চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল কাব্যধারার পরিচয় দিয়ে এই ধারার শ্রেষ্ঠ কবির সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 11, শাহ মোহাম্মদ সাগিরের কাব্য কৃতিত্ব নিয়ে আলোচনা করুন। নাম্বার 12, রোমান্টিক প্রণয়ন কাব্য রচনায় দৌলত কাজীর সাফল্য। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, 10 মার্কের জন্য আসতে পারে। নাম্বার 13, শাক্ত পদকর্তা হিসাবে কমলাকান্তের গুরুত্ব নির্ণয় করুন। এরপর দেখে নেব 14 নম্বর যে প্রশ্ন রাখা হয়েছে, সেটা হচ্ছে হাসান রাজার দর্শনের কোন দিকটি রবীন্দ্রনাথকে আকর্ষণ করেছিল তা বিবরণ দাও। নাম্বার 15, টিকা লেখো শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এটা কিন্তু 6 মার্কের জন্য আসতে পারে। নাম্বার 16, পরাগলি মহাভারত সম্পর্কে টিকা লেখো। এটা কিন্তু 6 মার্কের জন্য আসতে পারে। নাম্বার 7, মালাধর বসু রচনা করা। এটাও 6 মার্কের জন্য আসতে পারে। নাম্বার 8, মালাধর বসুর কাব্যের বাঙালিয়ানা কতটা প্রকাশ পেয়েছে। নাম্বার 19, ব্রজবুলি ভাষার পরিচয় দিন। নাম্বার 20, গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি
বহু ইউনিভার্সিটিতে এবং ক্যালকাটা থেকে শুরু করে বহু ইউনিভার্সিটিতে এই প্রশ্নগুলি আসে, তাই আপনাদের এই প্রশ্নগুলি অবশ্যই আসবে, এটা করে যাবেন ভালো করে। নাম্বার 21, চৈতন্য ভাগবত কাব্যের রচয়িতাকে, কবির সংক্ষিপ্ত পরিচয় দাও, এর ঐতিহাসিক গুরুত্ব কী। নাম্বার 22, শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। নাম্বার 23, শাহু মোহাম্মদ সগির এর প্রণয়ন কাব্যে বৈশিষ্ট্যগুলি লেখো। নাম্বার 24, দৌলত কাজী কেন স্মরণীয়, মোস্ট ইম্পর্টেন্ট, স্টার মেরে দিলাম। নাম্বার 25, ভক্তের আকুতি পর্যায়ে বৈশিষ্ট্যগুলি কী কী। নাম্বার 26, আগমনী পর্যায়ের গানে কমলাকান্তের গুরুত্ব কী। নাম্বার 27, লালনের মানবতাবাদ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করুন। তো এই ছিল বাংলা অনার্সের লাস্ট মিনিট সাজেশন ফার্স্ট পেপারের। এই প্রশ্ন অনার্সের এবং পাসের সমস্ত প্রশ্নের উত্তরপত্র আমাদের কাছে রেডি আছে। বহু ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে। যারা এখনও বাকি আছেন, নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করতে পারেন। এছাড়া অনলাইন এবং অফলাইনে যারা ক্লাস করতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে। জ্ঞানদীপ স্টাডি সেন্টারের নোট মানে অনবদ্য এবং ভরসাযোগ্য নোট, হাই কোয়ালিটি এবং কম্পিউটার টাইম নোটস। এবার আমি আলোচনা করব CCBG2 অর্থাৎ বাংলা অনার্সের সেকেন্ড পেপার। এরও নাম্বার প্যাটার্ন ঠিক একই রকম নাম্বার প্যাটার্ন, অর্থাৎ 10 মার্কের জন্য আপনাকে 2টি প্রশ্ন এবং 6 মার্কের জন্য আপনাকে 5টি প্রশ্ন। ফার্স্ট পেপারের মতো এর প্রশ্নেও আমরা কিন্তু স্টার মেরে দেব। প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে সেটা হচ্ছে, ভাষা উপভাষা পার্থক্য কী, মধ্য ভারতীয় আর্য ভাষা ও প্রাচীন ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য লেখো। নাম্বার 2 নম্বর যে প্রশ্নটা আমি বলতে যাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, 10 মার্কের জন্য আসবে, বাংলা ভাষার যুগ বিভাজন সম্পর্কে লেখো। নাম্বার 3, পৃথিবীর ভাষা বংশগুলি সম্পর্কে বিশদ আলোচনা করুন, ভারতীয় আর্য ভাষা অষ্টিক ও দাবির প্রভাব কতখানি। প্রথম যে পার্টটা কোশ্চেনে পৃথিবীর ভাষা বংশগুলি সম্পর্কে আলোচনা করুন, এটাও কিন্তু 10 মার্কের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মেরে দিলাম। নাম্বার 4, বাংলা ভাষা উদ্ভবের ইতিহাসটি রেখাচিত্র যুগে আলোচনা করুন। নাম্বার 5, বাংলা ভাষা বিবর্তনে ক্রমটি সুস্পষ্ট করুন, প্রাচীন বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করুন। নাম্বার 6, উদাহরণ সহযোগে আধুনিক যুগের বাংলা ভাষার তাত্ত্বিক বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 7, সামাজিক উপভাষা কাকে বলে, সামাজিক উপভাষার মাত্রাগুলি কী কী, সেগুলি উদাহরণসহ আলোচনা করুন। নাম্বার 8, বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে লিখুন, বিভিন্ন উপভাষা, ভাষাতাত্ত্বিক ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। এটা কিন্তু স্টার মেরে দিলাম, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 9, রাঢ়ী উপভাষা ও ঝাড়খণ্ডী উপভাষা এবং বরেন্দ্রী কামরূপী উপভাষার পার্থক্য লিখুন। নাম্বার 10, সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম, মন্তব্যের পক্ষে এবং বিপক্ষে যুক্তি দিন। নাম্বার 11, টিকা, সৌরসেনী প্রাকৃত এবং অপ্রভ্রংশী অবৈঠীয় প্রাচীন বাংলা ভাষার নিদর্শন, প্রাচীন বাংলা ভাষার ব্যবহৃত অনুরূপ। নাম্বার 12, আদি মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 13, অন্তমধ্যযুগীয় বাংলা ভাষা ক্রিয়াপদের বৈশিষ্ট্যগুলি উদাহরণস্বরূপ বুঝিয়ে দিন। নাম্বার 14, আঞ্চলিক উপভাষা কি, বাংলা ভাষা উদ্ভবের ইতিহাসটি লিখো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 15, আধুনিক বাংলা ভাষার বিকাশ পর্বে 5টি ঘটনা উল্লেখ করুন। নাম্বার 16, রামরাম বসু, গোলকনাথ শর্মা, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, উইলিয়াম কেরি, রাজীব লোচন মুখোপাধ্যায় লিখিত একটি গ্রন্থের নাম লিখুন। নাম্বার 17, আর্য ভাষা বলতে কী বোঝো, নবভারতীয় আর্য ভাষার মৌলিক বর্গীকরণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। নাম্বার 18 বা 18 নম্বর যে প্রশ্নটা রাখা হয়েছে, প্রাচীন বাংলা ভাষার সর্বনামের প্রয়োগ উদাহরণযোগে বুঝিয়ে দিন এবং অযুক্ত কর্তার প্রয়োগ উদাহরণসহ বুঝিয়ে দিন। নাম্বার 19, সংযুক্ত ব্যঞ্জনের সরলীভবন আদি মধ্যযুগের বাংলা ভাষার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মেরে দিলাম। নাম্বার 20, মধ্যযুগে বাংলা ভাষার অন্তঃস্তরে কীভাবে বিবিধ বিদেশি শব্দের অনুপ্রবেশ ঘটেছিল। নাম্বার 21, মধ্যযুগের বাংলা ভাষা কীভাবে যৌগিক ক্রিয়ার ব্যবহারে প্রচলিত ছিল।
নাম্বার 22, আধুনিক যুগে বাংলা ভাষার অনন্য তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। এই যে উত্তর প্রশ্নপত্র রাখা হয়েছে সাজেকশানের, আপনাদের স্টাডি মেটেরিয়ালসের প্রতিটি ইউনিটকে খুঁটিয়ে খুঁটিয়ে বিগত বছরের প্রশ্নগুলিকে দেখে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই প্রশ্নটাকে তৈরি করা হয়েছে। তো এই প্রশ্নগুলি আপনাদের টার্মিন পরীক্ষার জন্য খুবই একটা উপযুক্ত প্রশ্ন। এই প্রশ্নগুলির প্রতিটি প্রশ্ন ভালো করে পড়ে যাবেন এবং বিগত বছরের মতো এবারেও আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের সাজেকশান কমন আসতে বাধ্য। নাম্বার 23, পেশাগত দিক থেকে সামাজিক উপভাষার ভিন্নতা কীভাবে রক্ষা করা যায়। তো এই ছিল বাংলা অনার্সের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের লাস্ট মিনিট সাজেকশন বা ইম্পর্টেন্ট প্রশ্নপত্র। আর যারা নোটসপত্র কালেক্ট করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরীক্ষা যাতে ভালো হয় তার জন্য পড়াশোনা করতে থাকুন। ধন্যবাদ।